নমস্কার বন্ধুরা, হালকা হালকা তো শীত পড়ে গেছে আর বাজারে কড়াইশুঁটিও উঠে পড়েছে। তো ভাবলাম আজকে একটু কড়াইশুঁটির কচুরি বানিয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর আজকে কিন্তু কড়াইশুঁটির কচুরিটা আমি হিং ছাড়া বানাচ্ছি, হিং ছাড়া কড়াইশুঁটির কচুরি। তো চলো পুরো রেসিপিটা তোমরা দেখো। এই যে এখানে এতগুলো কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, এখনো বেশ কিছুটা রয়েছে, সেগুলো আমি ছাড়িয়ে নেবো। আর নিয়ে হচ্ছে এগুলোকে আগে আমি পেস্ট করে নেবো। তো এর মধ্যে দেবো হচ্ছে আমি একটুখানি আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এগুলো পেস্ট করে নেবো। এই যে এতগুলো কড়াইশুঁটি ছাড়িয়ে এইগুলো হয়েছে, এখানে প্রায় 600 গ্রাম মতো কড়াইশুঁটি রয়েছে, খোলাই শাক। এইগুলো এই যে কড়াইশুঁটিগুলো এরকম হলুদ হয়ে গেছে, সেগুলোর শুঁটিগুলো না বেশ বড়, এরকম মোটা মোটা। আর যেগুলো এরকম কাঁচা কাঁচা কালার রয়েছে সেগুলোর কড়াইশুঁটিগুলো একেবারেই পুচকে পুচকে, মানে কিছুই নেই বললে চলে, এরকম ছোট্ট ছোট্ট বা আরও ছোট ছোট। তো আমি দুটো দোকান থেকে কিনেছি। এইভাবে তোমরা কাঁচা লঙ্কা রাখতে পারো, 1 থেকে 2 মাস 3 মাস ভালো থেকে যাবে। এরকম একটা ঢাকনা, মানে একটু সাইডটা ঢাকনা ফাটা হোক বা ফুটো হোক, একটু ঢাকনাটা ফাঁকা থাকবে যেখান থেকে এয়ার পাস হবে। এরমভাবে কিন্তু তোমরা কাঁচা লঙ্কা বোটা ছাড়িয়ে রেখে দিতে পারো 1 থেকে 2 মাস। কড়াইশুঁটিগুলো এখন ধুয়ে নেবো। আর এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু এতটা কড়াইশুঁটি তাই 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এর মধ্যে একটুখানি আদা কুচি দেবো, দিয়ে এগুলোকে ধুয়ে নেবো, তারপরে এগুলোকে পেস্ট করে নেবো। যেহেতু অনেকটা কড়াইশুঁটি আছে, একবারে পেস্ট হবে না, তাই অল্প অল্প করে আমাকে পেস্ট করে নিতে হবে। আর অল্প অল্প করে পেস্ট করলেই না পেস্টটা ভালো হয়, একসাথে অনেকটা দিলে ভালোভাবে হয় না, ভিতরে গোটা গোটা থেকে যায়। একটু ভালোভাবে পেস্ট করলে যখন পুরটা ভরবো তখন ফেটে যাবে না লুচিগুলো। তো চলো এখন মিক্সিতে পেস্ট করে নেওয়া যায়। এই যে দেখো কত সুন্দর পেস্ট হয়েছে, অল্প অল্প করে দিয়ে পেস্ট করলে এরকম সুন্দর মিহি পেস্ট হবে। ময়দা মাখাবো বলে এখানে ময়দাটা নিয়ে নিয়েছি, আর এখানে না গরম জল করে নিয়েছি। সবার প্রথমে যেটা করতে হবে, চিনি আমরা কচুরিতে দেব, কিন্তু চিনির দানাগুলো তো একটু মোটা, সেটা ময়দার সাথে ব্লেন্ড হতে সময় লাগবে। তাই এই যে গরম জলটা করেছি এর মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে দিলাম, আর বেশ অনেকটাই চিনি দিলাম। তাহলে কী হবে, চিনিটা ভালো করে গুলিয়ে নেওয়া যাবে, আর যেটা ময়দার সাথে ভালোভাবে মিশেও যাবে। এখানে ময়দা নিয়েছি আমি 300 গ্রাম মতো, তাই চিনি আমি দিয়ে দিলাম 2.5 চামচ মতো। গরম জলের মধ্যে চিনিটা ভালোভাবে গলে যাবে, ততক্ষণ আমি এর মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দিই। এখানে দেব সাদা তেল, যেহেতু আমি এটা ঘরোয়া মতো করছি তাই আমাদের সাধারণ বাড়িতে যা যা থাকে সেগুলোই আমি এতে অ্যাড করব। সাধারণত বাড়িতে আমাদের যা যা পাওয়া যায়, মানে থাকে আর কি রান্নাঘরে, সেগুলো দিয়ে আমি বানাবো। এতে নুন দিয়ে দিলাম, যেহেতু অনেকটা ময়দা তাই নুনটা একটু সেইভাবে স্বাদ মতো দিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো খাবার সোডা। এই যে খাবার সোডা দিয়ে দিলাম। এর মধ্যে আমি যে জিনিসটা দিচ্ছি না সেটা হচ্ছে, বলে দিই তোমাদের, সেটা হচ্ছে দুধ। যদি দোকানের মতো খাস্তা কচুরি বানানো হয় তাহলে এর মধ্যে গরম দুধ দিতে হবে, গরম জল প্লাস গরম দুধ। যেহেতু আমি এটা ঘরোয়া বানাচ্ছি তাই এখানে শুধুমাত্র গরম জল দিলাম। এবারে আমি ময়দাটা ভালো করে মিশিয়ে নেবো। আমি ময়দাটা মাখিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে হবে। আর কচুরি যদি তোমরা খাস্তা বানাতে চাও, আমি আবারও বলছি, ঠিক এই সময়ে 1 কাপ মতো গরম দুধ দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যে মণ্ডটা তৈরি হবে সেটাকে কিন্তু একটা শুকনো কাপড়কে গরম জলে ভিজিয়ে সেটা চাপা দিয়ে রাখতে হবে। আর আজকে আমি অত কিছু করছি না, সাধারণত নর্মালি আমাদের ঘরে যা যা থাকে সবসময় সেগুলো দিয়েই খুব সহজভাবে বানাচ্ছি। এতে দিয়েছি নুন, খাবার সোডা, সাদা তেল আর চিনি। চিনিটা দেখেই নিয়েছি, আমি গরম জলের মধ্যে দিয়ে রেখেছি গ্লাসে, যাতে চিনিটা গলে গেলে সেটা ভালোভাবে মিশে যায়। না হলে অনেক সময়
চিনিটা যদি ভালোভাবে গলে ময়দার সাথে মিশে না যায় তাহলে কিন্তু কচুরিটা ভালো মতো ফুলবে না। আর দেখো ময়মটা মাখানোর পরে এইভাবে যাতে একটা টাইট জিনিস তৈরি হয়, মানে ভেঙে না যায়, তাহলে বুঝবে ময়ম ভালোভাবে মাখানো। আর তোমরা বলতেই পারো যে গরম জলের পরিমাণ কতটা নেব। দেখো প্রথমে তোমরা অল্প করেই গরম জল নেবে, যদি পরে প্রয়োজন হয় আলাদা করে গরম জল রেখে দেবে, সেটা অ্যাড করে নেবে। তো চলো আমি এইভাবে অল্প অল্প করে দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিয়ে আগে। এই যে দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে এরকম একটা মন্ড হয়ে গেছে, তৈরি করে নিয়েছি, সুন্দর নরম হয়েছে। এবারে এর মধ্যে না একটুখানি সাদা তেল দিয়ে আর একটু মিশিয়ে নিয়ে এটাকে ঘন্টাখানেক বা তার বেশি সময় রেখে দেবো। এরপরে চলো তোমাদেরকে আমি কচুরির পুরটা কীভাবে বানাচ্ছি সেটা দেখাই। তেলের মধ্যে আমি সবার প্রথমে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে একটু কালো জিরে। যদি আমি হিং দিয়ে করতাম তাহলে এই তেলের মধ্যে আমাকে হিং দিতে হতো, হিং ছাড়া করছি বলে শুধু কালো জিরে দিতাম। হিং দিলেও কিন্তু কালো জিরেটা দেওয়া যায়। তো আজকে আমি হিং ছাড়া কড়াইশুঁটির কচুরি বানাচ্ছি। তো পুরটা কীভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও। এর মধ্যে দেবো হচ্ছে স্বাদ মতো নুন, এগুলো না যে যার স্বাদ মতো, যে যেরকম একটু নুন বেশি কম খেতে ভালোবাসো সেই হিসাবে দিয়ে দেবে। এতেও কিন্তু দেবো আমি স্বাদ মতো একটু চিনি। আর কড়াইশুঁটির কচুরি কিন্তু আগেই বলছি একটু মিষ্টি মিষ্টি, মানে একটু মিষ্টি মিষ্টি খেতে আমার বাড়ির লোক পছন্দ করে, তাই আমি একটু মিষ্টি মিষ্টি বানাই। এটাকে খুব ভালো করে এখন কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে, একদম গায়ে গায়ে মাখা মাখা হয়ে যাবে, তবে আমি এটা নামাবো। এই যে বন্ধুরা, আমি এখন এখানে কড়াইশুঁটির পুরটা ভালো করে বানাচ্ছি, আর ময়দা তো মাখিয়ে রেখেছি। এরপরে আমি দুটোকে ভালোভাবে পুর বানিয়ে নিয়ে কচুরিগুলো ভাজবো। এই যে কড়াইশুঁটির পুর রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এরকম একটা মন্ড তৈরি করেছি, আর কড়ার গায়ে কিন্তু আর একটু লেগে যাচ্ছে না, মানে কড়াইশুঁটির পুর কিন্তু একেবারে রেডি। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও টাইট হয়ে যাবে, যত টাইট হয়ে যাবে তত ভালো পুরটা ভরতে সুবিধা হবে, বেলতে সুবিধা হবে। আর দেখো একটুও কিন্তু গোটা গোটা কোনো দানা নেই। তো কড়াইশুঁটির পুর রেডি হয়ে গেছে, এবার এটাকে বাটিতে আমি তুলে রাখবো। এই যে কড়াইশুঁটির পুর রেডি হয়ে গেছে, আর ময়দা তো মেখেই রেখেছি। চলো এবার পুরগুলো আমি লেচির ভিতরে ভরে নিই। আর ময়দাটা মেখে রেখেছি প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছ গ্রিন গ্রিন, খুব সুন্দর গন্ধ উঠেছে। চলো এগুলোকে এখন লেচিখানে লেচিগুলো কেটে রেখেছি, ময়দা তো মাখিয়ে নিয়েছিলাম তোমরা দেখেছিলে। আর এই গামলার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব আগে, আর একটা করে কচুরির পুর ভরবো আর এই গামলার মধ্যে রাখবো, যাতে একটার সাথে একটা লেগে না যায়, তাই আমি তেল মাখিয়ে নিলাম। এই যে এইভাবে একটা করে বাটি বানিয়ে, এই যে আমি যেহেতু টাইট বানিয়েছি এটা, এরকম বল পাকাতে খুবই সুবিধা হচ্ছে। এর মধ্যে দিয়ে এবার এটাকে আমি মুড়ে নেব। যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি, এটা দেখাতে একটু অসুবিধা হচ্ছে, তাও আমি চেষ্টা করছি। এই যে এইভাবে এক একটা করে মুড়ে রাখতে হবে। এই যে প্রথমে একটা এরকম বাটি বানিয়ে নিতে হবে। আর কড়াইশুঁটির কচুরি না লুচির থেকে সাইজে একটু বড়ই হয়, কারণ যেহেতু এর ভিতরে পুর দিতে হয়। তো বাটিটা এরকম একটু বড় সাইজের বানাতে হবে, দিয়ে এরকম একটু, ওই জন্য বলছিলাম পুরটা একটু টাইট বানালে ভালো হয়। এই যে এরকম বল মতো বাকি নেওয়া যাবে, ঠিক আছে? নিয়ে তাহলে কি হবে, হাতে লাগবে না বেশি, আর হাতে বেশি লেগে গেলে ময়দার গায়ে মাখামাখি হয়ে যাবে। দেখো এরকমভাবে পুরটা করে দিলাম, দেখে এই জাস্ট হয়ে গেল। এরকম ফটাফট করে আমি এখন লেচিগুলো ভরে নেব। আর এরকম লেচি ভরে কিন্তু তোমরা ফ্রিজে কোনো একটা কন্টেনারের মধ্যে রেখে দিতে পারো, মোটামুটি দিন 15 ভালো থাকবে। যারা ধরো রেগুলার সন্ধ্যেবেলা বা মাঝে মধ্যে সন্ধ্যেবেলা খেতে ইচ্ছে হলো টিফিনে বা রাতে ডিনারে, রোজ রোজ তো এরকম বানানো সম্ভব না, তাই একেবারে এরকম রেডি করে পুর ভরে তোমরা ফ্রিজে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবে, দেখবে অনেক দিন ভালো থাকে। জাস্ট গরম তেলে ভেজে নেবে।
এখানে বসে গেছি এখন কচুরি বেলতে। তো চলো তোমাদেরকে বেলে না, চলো আর একটা বেলি। আর কচুরিগুলো বেলার পরে না পুরো গ্রিন কালার দেখা যাচ্ছে, মানে ময়দার কালারটা পুরো গ্রিন হয়ে যাচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, খেতেও ভালো হবে। এই দেখো, দেখছো ময়দার কালারটা পুরো গ্রিন, তাই না? তো এখানে বেশ অনেকগুলো আমি আগে বেলে নিচ্ছি, আর ওদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি গরম হতে। আর আজকে যে কড়াটাতে আমি ভাজবো, এই কড়াটা আমি আজকেই জাস্ট নতুন কিনেছি, মানে অনলাইনে কিনেছি, অর্ডার করেছিলাম বেশ কয়েকদিন আগে, আজকে ডেলিভারি দিয়ে গেছে। তো সেই কড়াতে আজকে আমি কচুরি ভেজে উদ্বোধন করবো, নন স্টিকের একটা হ্যান্ডেল ছাড়া। এতগুলো এখানে আমি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখনো এতগুলো আছে। তো চলো এগুলো আমি এখন ভেজে নেব। এই পুচকে কড়াটা আমি আজকে নতুন কিনেছি, জানি না কেমন হবে। এটা নন স্টিকের, এটা ইন্ডাকশানেও ইউজ করা যাবে এবং গ্যাসেও। তো এটাতে আমি আজকে প্রথম, এই কড়া আর ছানটা দুটোই কিন্তু নতুন। আসলে সিলভারের কড়াতে কচুরি বানাই বা যাই বানাই এত বেশি পুড়ে যায়, যেটা মাছতে খুব অসুবিধা হয়। তাই জন্য এই কড়াটা কিনেছি, যদি ভালো হয় তাহলে এরকম একটা কড়া বানার জন্য কিনব। এই যে গরম গরম কড়াইশুটির কচুরি। তেলটা ঝারিয়ে নিলাম, আর এই যে আমার হটপটে রেখে দিলাম। তো এরকম সবগুলোই আস্তে আস্তে ভাজবো। আর গ্যাসটাকে আমি কিন্তু আগে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর গ্যাসটাকে এখন আমি একদম লো ফ্লেমে রেখেছি, রেখে কচুরিগুলো ভাজছি। ফুলকো ফুলকো কচুরি, দেখছো এত ভালো ফুলছে, তার কারণ হচ্ছে ফুলটা যেহেতু আমি খুব ভালো মিহিভাবে বানিয়েছিলাম, তার জন্য এত ভালো কচুরিগুলো ফুলছে, নাহলে কিন্তু এত ভালো ফুলতো না। মাঝে মাঝে একটু গ্যাসটাকে একটু হাই ফ্লেমে করে দিতে হবে, যদি মনে হয় তেলটা ঠান্ডা হয়ে আসছে। চলো সেকেন্ড কচুরি রেডি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এই যে এখানে রেডি হয়ে গেছে কচুরি, আর আমি এখন একটা খাবো, এইটাই খাই। দারুণ টেস্ট হয়েছে। এই যে কড়াইশুটির কচুরি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর একেবারে ফুলকো ফুলকো গ্রিন গ্রিন কড়াইশুটির কচুরি। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। চলো টাটা।